আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। যেহেতু রমজান, তাই একটি সবজি পাকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হেলদি খাবারের পাশাপাশি এরকম সবজি দিয়ে একটি পাকোড়া রেসিপি আমরা রাখতেই পারি। ইফতারে আমাদের একটু ভাজাপোনা না হলে চলে না। তো সবজি দিয়ে এভাবে পাকোড়ার রেসিপিটা করলে আশা করি সবাই পছন্দ করে খাবে। তো সবজির এই পাকোড়ার রেসিপিটি তৈরি করতে আমাদের যা যা উপকরণগুলো লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। আর আমি এই পাকোড়াটা করব মোটামুটি আমাদের রান্নাঘরে যেসব মশলাগুলো থাকে তা দিয়ে। শুধু এখানে একটু চিংড়ির কিমা আমি ব্যবহার করেছি। আর চিংড়িটা আমি ছোট ছোট করে স্লাইস করে কিমা করে নিয়েছি। তো প্রথমে একটি প্লেট নিয়ে আমি নিয়ে নিব মিষ্টি কুমড়োর কুচি। আর এখানে আমি মিষ্টি কুমড়োর কুচিটা নিয়েছি মেজারমেন্ট কাপের 3.5 কাপ পরিমাণ। আর মিষ্টি কুমড়োকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছের কিমা। আর এখানে চিংড়ি মাছের কিমাটাও আমি দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। চিংড়ির কিমার বদলে আপনারা যদি চিকেনের কিমা বা বিফ এর কিমা দিতে চান, এটা দিয়েও করলেও বেশ ভালো লাগবে। তো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজ কুচিটা দিয়েছি 1 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আসলে ঝালটা যার যার পছন্দ মতো। এখানে 10টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এখন দিয়ে দেব রসুন বাটা। আর রসুন বাটাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়াটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। গরম মশলা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। আর জিরার গুঁড়াটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। তো মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে হাতে ভালো করে মেখে নেব। পেঁয়াজু বা পাকোড়া যখন আমরা তৈরি করি, মাখানোটা সুন্দর হলে এটা বানাতেও খুব সুবিধা হয় এবং দেখতেও অনেক সুন্দর হয়। তো মোটামুটি আমাদের সবজির সাথে মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ডিম। এখানে আমি একটি ডিম দিয়েছি। তো ডিমটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। তো এখন দিয়ে দিব চালের গুঁড়া। আর এখানে চালের গুঁড়া আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ। বেসন দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ। ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েছি 1/2 কাপ পরিমাণ। যে ধনেপাতা কুচিটা পাকোড়া বা পেঁয়াজুতে ব্যবহার করলে আমার কাছে মনে হয় টেস্টটা অনেক ভালো হয়। এখন দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। আর এটা দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখন সব কিছু আবারও ভালো মতো হাতে কষলিয়ে কষলিয়ে মেখে নিব। আমি যেহেতু ডিম দিয়েছি, মাখতে আমার খুব বেশি একটা সময় লাগেনি। তো বাইন্ডিংটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আর এখানে আমি রান্নার রেগুলার তেলটা দিয়েছি 1 কাপ পরিমাণ। তেলটা ভালো করে গরম করে এখন হাতে আমি অনেকটা ডালের পেঁয়াজু যেরকম করি ওরকম শেপে আমি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। তো আমি একে একে সব পাকোড়াগুলো দিয়ে দিব এবং এক পিঠ হয়ে গেলে পাকোড়াগুলোকে উল্টিয়ে দেব এবং গোল্ডেন কালার করে ভেজে নেব। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশন প্লেটে
তুলে নেব এবং গরম গরম পরিবেশন করব। সবজির এই পাকোড়ার রেসিপিটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।